আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 4.1 ম্যাথের বাকি যে অংশগুলো ছিল 1 নম্বর অংশের যে বর্গ নির্ণয় করতে হবে সেটার। তো আজকে আমরা টোটালি 6টা অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এটা একটু আলাদা ধাঁচের, মানে আগেরগুলা কি ছিল, আমাদের মোটামুটি এই দুইটা সূত্রের মধ্যে কভার হয়ে যাচ্ছিল। আমরা চাইলে কিন্তু এই দুইটা সূত্র দিয়েও এগুলোকে সলভ করতে পারি। আমি একটু ক্লু ধরিয়ে দেবো, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবা। তো তারপরে দেখো কেমন করে একটু সলভ করতে হয়। মানে এখানে আমি একটা নতুন সূত্র অ্যাড করেছি, 3 নম্বর সূত্রটা দেখো। a প্লাস বি এর প্লাস সি এর উপর যদি হোল স্কয়ার থাকে তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সূত্র। ওকে, আচ্ছা লেখাগুলো মনে খুব বাজে হয়েছে, আমি একটু আচ্ছা 2ab 2bc প্লাস 2ca, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমি যদি এখানে এই ঘ নম্বর অঙ্কটা করা ট্রাই করি তাহলে একটু খেয়াল করে দেখো a মাইনাস বি প্লাস হচ্ছে সি। তো এটাকে স্বাভাবিকভাবে প্রশ্ন বলেছে বর্গ করে দিতে, ওকে আমি বর্গ করে দিলাম। তাহলে এবার এই জায়গাতে দেখো আমার সূত্র পড়ে গেছে, দেখো a মাইনাস বি প্লাস সি। তো সূত্র কি পড়েছে? না স্যার, সূত্রে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণটা একটু স্যার আপনি খেয়াল করে দেখেন, এই জায়গাতে লেখা আছে কত প্লাস, আর এখানে কি আছে বি, চিহ্নের কি নাই, মিল নাই। যদি চিহ্নের মিল না থাকে তো আমাকে মিলাইতে হবে। কিভাবে আমি মিলাবো দেখো একটু সিম্পলি, এখানে লিখলাম আমি এ, তারপর আমি লিখলাম প্লাস এ মাইনাস বিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখানে প্লাস এখানে সি করে দিলাম। এই টোটালটার উপর আমি এবার কি করে দিলাম, হোল স্কয়ার করে দিলাম। তার মানে এবার ভালো মতো একটু খেয়াল করে দেখো আমার সমীকরণে কোনো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় না দেখো, এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, এ মাইনাসই হয়। তার মানে দেখো এ ওই সেম মাইনাস, বি প্লাস সি ওই সেম সমীকরণটাই থাকলো। কিন্তু আমার এটা কেন করলাম, আমার সূত্রের সঙ্গে মিলে গেল। দেখো এখানে প্লাস আছে, তাহলে মাইনাস বি, এই টোটালটাকে আমি বি চিন্তা করবো, বিটা শুধু বি না মাইনাস বি সহ চিন্তা করবো, তাহলে আমার হয়ে গেল। তাহলে দেখো আমি এটা কিভাবে করব, তো দেখো আমি করব হচ্ছে এ স্কোয়ার, এখানে প্লাস, তারপর কি করব আমি বি স্কোয়ার প্লাস, তারপর কি করব আমি সি স্কোয়ার প্লাস 2, তারপর কি আছে এ, তারপর কি আছে এই যে বি প্লাস 2ab, তারপর 2 এই যে দেখো বি, এরপর কি আছে সি প্লাস এখানে কি হবে 2, তারপর কি হবে সি, তারপর কি হবে এ। এই তো, তাহলে আমার মোটামুটি হয়ে গেল। তাহলে আমি এটা জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো এ স্কোয়ার, এখানে মাইনাসের উপর যদি কোনো স্কোয়ার থাকে স্বাভাবিকভাবে আমি বললাম সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে প্লাস এখানে হবে কি বি স্কোয়ার প্লাস এখানে হবে সি স্কোয়ার, আর এই মাইনাসটা এর সঙ্গে যখন গুণ হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে 2ab। ঠিক একইভাবে এই মাইনাসটা এর সাথে যখন গুণ হবে তখন কি হবে মাইনাস 2bc, এখানে প্লাস 2ca। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন কথা হচ্ছে এটা বিকল্পীয় পদ্ধতি, অর্থাৎ আমি তোমাকে বললাম যে তুমি চাইলে উপরে এই সূত্রগুলো দিয়েও এটাকে সলভ করতে পারবা। কিভাবে পারবা একটু যদি আমি ওইটাকেও একটু বলি, একটু দেখো কিভাবে করা যেতে পারতো। তাহলে আমার এখানে আমার স্বাভাবিকভাবে a মাইনাস বি হচ্ছে প্লাস সি এটা আছে। তো এইটাকে আমি একেবারে বর্গ করে না দিয়ে আমি যদি আলাদা আলাদাভাবে একটু বর্গ করি তাহলে কি হয়, আলাদা বলতে দেখো a মাইনাস বি, এটাকে আমি একটা অংশ ধরলাম বা একটা পদ ধরলাম, এটাকে একটা পদ ধরলাম, এরপর আমি স্বাভাবিকভাবে কি করে দিলাম, বর্গ করে দিলাম। তাহলে আমার দেখো তো কি হয়ে গেল, এইটা হচ্ছে আমার একটা পদ, এটা হচ্ছে আমার একটা পদ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই টোটালটাকে আমাকে এবার a চিন্তা করতে হবে, এতটুকুই পার্থক্য। তাহলে দেখো এটাকে আমি কি করলাম, a স্কোয়ার প্লাস 2, এই যে দেখো a, তারপর কি b প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো এটা আরো একটা সূত্রে পড়েছে, কোন সূত্রে, নিচের সূত্রে। তুমি দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তারপর এখানে কি করলাম আমি প্লাস, এই জায়গাতে দেখো 2a, এতটুকু আমি গুণ করলাম। ঠিক একইভাবে আমি করলাম মাইনাস 2b, আর এখানে সবার সাথে কি সি গুণ অবস্থায় আছে, এখানেও সি দেবো এখানেও সি দেবো, মানে 2ca একবার আমি গুণ করলাম, এরপরে গুণ করলাম 2b আর সি, আর মাঝখানে মাইনাস। আশা করছি এই গুণের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এই গুণের ব্যাপারটা। এখানে 2 আছে, এখানে a মাইনাস বি আছে, আর এখানে সি আছে। আমি চিন্তা করলাম 2c একসাথে আছে আর a মাইনাস বিটা একসাথে আছে। তাহলে এবার দেখো তো এই 2c এর সাথে একবার যাবে, আর এরপরে এখানে মাইনাস হবে এই মাইনাসটা, তারপর 2, তারপর সি বি, এটা এই লাইনটা আমরা আশা করছি এতটুকু লিখেছি, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন চলে আসো এই জায়গাতে আমরা কি করলাম প্লাস এখানে সি স্কোয়ার। তাহলে এবার আমি যদি তোমাকে বলি এখানে একটু ক্যালকুলেশন করবো, আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করা যায়, আমি সিরিয়াল একটু সাজিয়ে লিখবো। তাহলে আমি এখানে এ স্কোয়ার লিখলাম,
এখানে আমার হচ্ছে প্লাস, এখানে আমি বি স্কোয়ার লিখলাম, আর এখানে প্লাস আমি হচ্ছে সি স্কোয়ার লিখলাম। এরপরে এই অংশটুকু আমি এ পাশে দিয়ে দিলাম, -2ab করে দিলাম। তারপর এখানে আমি করে দিলাম হচ্ছে -2bc করে দিলাম, আর +2ca করলাম, এসি কে সিএ করলাম, জাস্ট আমি একটু ঘুরে লিখলাম সাজানোর জন্য, আর কিছু না। তাহলে দেখো এবার মিলে গেছে, দেখো সে আমার আগের অ্যান্সার যেটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে ছিল -2ab ছিল, -2bc ছিল, +2ca ছিল। এই যে দেখো, তুমি তার মানে যেভাবেই করবা অ্যান্সারটা কিন্তু মিলে যাবে। তাহলে এবার চলো পরের ম্যাথটা আমরা ট্রাই করি। তাহলে এবার পরের ম্যাথে কি বলা হচ্ছে? পরের ম্যাথে বলা হচ্ছে মূর্ধন্য নাম্বারে ax প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে 2। তো এটাকে তোমাকে কি বলেছে? বর্গ করে দিতে, তুমি করে দিলা। তাহলে এবার দেখো এই সূত্রের সাথে ডাইরেক্ট মিলে যাচ্ছে। তাহলে মিলে গেলে আমি কি করব? তাহলে আমি করব, দেখো ভালো মতো করে করো, ax এটা লিখলাম মানে কি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এরপরে c, এর c মানে কত বলো তো? 2, c এর উপর স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে 2, এই যে a তারপরে হচ্ছে b প্লাস 2, তারপরে কি হবে b, তারপরে হবে c, তারপরে কি হবে প্লাস 2, এরপর হচ্ছে কি c, তারপরে হবে কি a। একটু ভালো মতো খেয়াল করে দেখো, আমার a এর উপর স্কয়ার করেছি প্লাস b এর উপর স্কয়ার করেছি প্লাস এই c এর উপর স্কয়ার করেছি প্লাস 2ab প্লাস 2bc, তাহলে 2bc। তাহলে এখানে কি করতে হবে? ও c মানে তো সরি, এখানে c মানে তো হচ্ছে 2, তাহলে আমার কি করতে হবে? 2bc। তাহলে আমার কি হচ্ছে? এই যে b, এই যে c। এবার চলে আসো, আমার কি হবে? 2ca, তাহলে আমি 2 লিখলাম, এই যে আমি c লিখলাম, এই যে আমি a লিখে দিলাম। তার মানে আমার মোটামুটি সূত্রতে ফেলা শেষ। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে দেখো a এর উপর স্কয়ার, x এর উপর স্কয়ার প্লাস এখানে b এর উপর স্কয়ার, তারপর 2 এর উপর স্কয়ার মানে কত হবে? 4, তারপর কি হচ্ছে প্লাস এই জায়গাতে এসে দেখো আমার 2 হবে, a হবে, b হবে আর x হবে। এখানে প্লাস 2 দুগুণ 4 গুণ করে দিলাম, তারপর b হবে, এখানে প্লাস 2 দুগুণ 4 হবে আর a আর x হবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই সেম জিনিসটাকে তুমি যদি চাইতা একটু অন্যভাবে করতে পারতে না? তাহলে অন্যভাবে করা কিরকম বিকল্প পদ্ধতি? আমি জাস্ট একটু ক্লু ধরে দিচ্ছি। দেখো সেম ব্যাপারটা, এখানে তুমি পদ 3টা না রেখে 2টা করবা। কিভাবে? ধরো a আর x প্লাস b, এটাকে তুমি একটা পদ ধরলা, প্লাস এখানে 2, তাহলে এটার উপর তুমি হোল স্কয়ার করে দিলা। তার মানে এই জায়গাটাতে তুমি কি করবা? এই টোটালটাকে তুমি চিন্তা করবে হচ্ছে a, আর এটাকে তুমি চিন্তা করবে b। তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র একবার পড়বে, তাহলে পরবর্তীতে এসে যখন এটা স্কয়ার হয়ে গেল, তখন এখানেও আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র একবার পড়বে, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আশা করছি তুমি এটা পারবা। এরপরেও যদি তুমি না পারো, তোমার যদি প্রবলেম হয়, তাহলে তুমি যে আগে যে পদ্ধতিতে করালাম এই পদ্ধতিতে করো, তাহলে একটা সূত্রে তুমি হয়ে যাচ্ছে। এরপরেও যদি মনে হয় যে না স্যার আমি এটা করবো, দেখতে চাই, আমি পারছি না, আপনি একটু করে দেন, তাহলে একটু কমেন্টে এসে তোমাকে লিখতে হবে তোমার কি প্রবলেম হচ্ছে। তাহলে ওইটার প্রয়োজন আমি আরো একটা বিকল্প পদ্ধতি নামে একটা ভিডিও বানিয়ে তোমাকে আমি এই কয়টারই বিকল্প পদ্ধতি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করছি তোমরা পারবা। এই কারণে আমি এটা দেখালাম না, তাহলে আমি পরের ম্যাথে চলে যাব। ওকে, একটু খেয়াল করো। হ্যাঁ, পরের ম্যাথে বলা হচ্ছে তো নাম্বারটা একটু খেয়াল করে দেখো। তো নম্বরে বলা হচ্ছে যে এখানে আছে আমার এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস জেড এক্স, এইটা। তাহলে এইটাকে আমি এই সূত্রের মতো করে বানাতে চাই। তাহলে কি কি নাই? আমার এ আছে, প্লাস আছে, বি আছে, এখানে আমার লাগবে একটা প্লাস, কিন্তু এখানে কি আছে? মাইনাস আছে, কিন্তু লাগবে আমার কি? প্লাস। সেম প্লাস করে ফেলবো। কিভাবে? দেখো সেম ভাবেই এক্স ওয়াই লিখলাম প্লাস এখানে এক্স জেড লিখলাম, এখানে প্লাস দিলাম, জাস্ট মাইনাসটা আমি এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সমীকরণের কোনো চেঞ্জ হয় না। তো স্বাভাবিকভাবে আমাকে কি করতে বলেছে? প্রশ্নে বলেছে বর্গ করতে, তাহলে বর্গ করে দিলাম। তাহলে এবার দেখো এটা এ, তাহলে এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স জেড, এটা হচ্ছে বি স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস জেড এক্স, এটা হচ্ছে আমার সি স্কোয়ার, প্লাস 2ab, তাহলে 2xy আর xz 2ab, তারপর কি করবো আমি? প্লাস 2bc, তাহলে 2 এখানে লিখলাম হচ্ছে b, এরপর লিখলাম হচ্ছে আমি c, তারপর আমি কি করব? 2ca, এই যে 2 লিখলাম, এই যে মাইনাস zx c, এবার আমি a লিখবো, এ মানে হচ্ছে zx। একটু খেয়াল করে দেখো, z না সরি xy। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এই যে এ বি প্লাস 2bc, এই যে এটার সাথে মিলাবো বারবার, 2 এখানে লিখেছি কি বি, আর এখানে লিখেছি আমি কি সি,
প্লাস 2 এখানে দেখো সি এই যে এ, তাহলে আমার সূত্রে ফেলা শেষ। এখন জাস্ট সিম্পল একটা লাইন ক্যালকুলেশন। তাহলে দেখো ক্যালকুলেশন কেমন করে করবো, তাহলে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস কি হবে জেড স্কোয়ার, এখানে হবে কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখানে যেহেতু মাইনাসের উপর স্কোয়ার মানে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, তো এখানে করছি জাস্ট জেড স্কোয়ার এবং এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানে হয়ে যাবে 2 এক্স আর এক্স কি হয়ে যাবে স্কোয়ার, এখানে থাকছে ওয়াই আর থাকছে কি জেড। এরপর এই মাইনাসটা এখানে এসে গুণ যদি করি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আগে মাইনাস বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম কত বলো তো, এখানে 2 লিখলাম, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে সে জেড আছে এখানে একটা জেড আছে, কি হয়ে যাবে জেড স্কোয়ার। এরপরে চলে আসো আমার এই যে মাইনাসটুকু, এই মাইনাসটুকু কি হয়ে যাবে আমার প্লাসের সাথে গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস আমি করে দিলাম, এখানে 2 লিখলাম এই যে 2। এবার এখানে খেয়াল করে দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স আছে, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করার ফলে এক্স স্কোয়ার হয়ে গেল। এরপর কি আছে একটা ওয়াই আছে তারপর একটা জেড আছে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমার কি ভালো মতো খেয়াল করে দেখো তো, যে এক্স স্কোয়ার এরপর ওয়াই স্কোয়ার প্লাস এরপরে কি আছে বলো তো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেল, এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে ফাইন। এরপর হচ্ছে 2 এক্স স্কোয়ার ওয়াই জেড, এরপর হচ্ছে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড। এটাই আশা করছি অ্যান্সার। ওকে ওকে ম্যাথকে একটুটা তো ভুল হয়েছে দেখি, সেভ করতে হবে। মাঝখানে কাটলাম। যা খেলাটি করে উঠানো বলেছে, বারবার বললাম আচ্ছা বলছি ওখানে এক্স এর জায়গায় ওয়াই জেড হবে। ওই অঙ্কটা মিশে দাও, ব্যবহার করো। এতটুকু কেটে দেবো নি, হ্যাঁ কেটে দিয়ে ওখান থেকে পরের থেকে অ্যাড করে দেবা। চল ঘেমে গেছো ছটপট। আচ্ছা চলো তাহলে এখন আমরা ত নাম্বার ম্যাথে চলে যাই। তাহলে এই ম্যাথটাতে কি বলা হচ্ছে, এই ম্যাথটাতে বলা হচ্ছে যে আমার এক্স ওয়াই আছে প্লাস এখানে ওয়াই জেড আছে এখানে মাইনাস জেড এক্স আছে। তাহলে এটাও কি সেম ম্যাথ, সেম এই যে এটার সঙ্গে মিলে যাচ্ছে, দেখো এখানে জাস্ট মিলছে না কোথায়, এই যে মাইনাস আমার চিহ্নের কাছে মিলছে না, তার মানে এখানে কি আছে আমার প্লাস আর এখানে কি আছে আমার মাইনাস, তাহলে যে কোনো মূল্য আমাকে প্লাস করতে হবে। যদি আমি করতে চাই তাহলে কি করবো, ওই যে এক্স এখানে ওয়াই করে দিলাম প্লাস এখানে ওয়াই এখানে জেড করলাম, এখানে প্লাস করে দেওয়ার পর এই মাইনাসটাকে জাস্ট আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে আমার দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে আমার সমীকরণটা ঠিক থাকলো, এতে কোনো প্রবলেম নাই। ওকে তাহলে এবার প্রশ্ন মতে আমাকে যা করতে বলেছে বর্গ করতে, আমি বর্গ করে দিলাম। ওকে যদি আমি বর্গ করে দেই তাহলে একটু তুমি খেয়াল করে দেখো, এই জায়গাতে আমার এ আছে বি আছে আর সি আছে, তাহলে আমি এই সূত্রে ফেলে দেবো, এ স্কোয়ার করে দেবো। দেখো
এটা হচ্ছে কি আমার a স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমার কি b স্কোয়ার, এরপরে এখানে কি হচ্ছে আমার প্লাস এখন আমার হচ্ছে মাইনাস জেড এক্স, তাহলে এটা হলো আমার c স্কোয়ার, তাহলে প্লাস 2a মানে হচ্ছে xy, b মানে হচ্ছে yz, তাহলে 2ab প্লাস হচ্ছে কি হ্যাঁ 2ab প্লাস হচ্ছে 2b মানে হচ্ছে yz, c মানে হচ্ছে মাইনাস zx, তারপর হচ্ছে কি প্লাস 2 এখানে c মানে হচ্ছে কি মাইনাস zx, এরপরে a মানে হচ্ছে কি x আর y। তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, একটু খেয়াল করে দেখো এই ব্র্যাকেটগুলোকে একটু মাঝে দিয়ে দিলাম, ব্র্যাকেটে দিয়ে দিলাম, ওকে ফাইন। তাহলে এই জায়গাটাতে দেখো আমার সূত্রে ফেলা শেষ হয়ে গেল, জাস্ট আমি এবার ক্যালকুলেশনটা করব। দেখো সূত্রে পড়েছে আমার এর উপর স্কোয়ার করে দিয়েছি, বি এর উপর স্কোয়ার করেছি, সি এর উপর স্কোয়ার করেছি, এখানে প্লাস এখানে 2ab এই যে দেখো a এই যে দেখো হচ্ছে b প্লাস 2bc এই যে দেখো 2 এই যে 2 এরপর হচ্ছে কি b এই যে b তারপর c মানে হচ্ছে মাইনাস zx প্লাস 2 মাইনাস zx মানে ca এই দেখো c এই যে দেখো a। তাহলে এবার দেখো x স্কোয়ার y স্কোয়ার ওকে ফাইন প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই মাইনাসটার উপরে কি হবে না, মাইনাসটার উপরে কোনোভাবেই প্লাস মাইনাসটা হবে না, কারণ কি মাইনাসের উপরে কি থাকে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আমি কিছুক্ষণ আগেও বলেছি। তার মানে এই জায়গাটাতে আমার মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং জেড স্কোয়ার হবে এবং এক্স স্কোয়ার হবে, এখানে প্লাস এখানে দেখো 2 আছে ফাইন, এখানে কি আছে এক্স আছে এবং ওয়াইয়ের উপর স্কোয়ার আছে আর কি হবে জেড, এরপরে এখানে হবে কি মাইনাস, কেন মাইনাস হবে কারণ এই মাইনাসটার সাথে যখন গুণ হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস এখানে কি আছে 2, তাহলে এখানে আমার হচ্ছে এক্স ওকে আছে, এরপর কি আছে একটাই ওয়াই আছে এবং এখানে জেড আছে তারপর স্কোয়ার হয়ে যাবে কারণ এখানেও জেড আছে এখানেও জেড আছে, এরপর কি হবে এখানে দেখো প্লাস, এখানে প্লাস তো হবে না, কেন হবে না কারণ এই মাইনাসটা এর সঙ্গে এসে কি হয়ে যাবে গুণ হলে মাইনাস, তাহলে মাইনাস করে দিলাম, এরপর 2 এরপর দেখো এক্স এক্স তাহলে আমার কি এক্স স্কোয়ার তাহলে ওয়াই জেড, তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেম ম্যাথটাকে তোমরা কিন্তু একটু অল্টারনেটিভ ওয়েতেও করতে পারতা, কিভাবে করতে পারতাম একটু দেখাই দিই, কিছুর চেঞ্জ না, জাস্ট তুমি এখানে কি করবা ধরো এই অংশটুকু একটা পদ ধরলা, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তাহলে এটাকে তুমি চিন্তা করবা এ, এর মাইনাস জেড এক্স, এটা চিন্তা করতে হবে বি, তাহলে এটার উপরে তুমি কি করবা স্কোয়ার করে দেবা, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে যে সূত্র পড়বে, তাই না? তাহলে এই সূত্রে ফেলার পর তুমি সেম ভাবে কি করতা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা তো এ স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি হচ্ছে এখানে ওয়াই জেড, তাহলে আমার কি হলো 2a, এবার এসে আমার হবে কি বি, এরপর কি হবে মাইনাস জেড এক্স তারপর স্কোয়ার, মানে কি হয়ে গেল দেখো a স্কোয়ার মাইনাস 2ab তারপর কি হলো প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার আমার এই পর্যন্ত ঠিক আছে, এখানে দেখো আরও একটা সূত্র পড়েছে, তাহলে এই সূত্রে আমি এবার এই পজিটিভ সূত্র ফেলে দেবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করে দেখবা এরকম লাইন আসছে। আশা করছি এই বিকল্প পদ্ধতিটাও পারবা। এরপরও প্রবলেম থাকলে কমেন্টের নিচে একটু আমাকে লিখতে হবে যে স্যার বিকল্প পদ্ধতিগুলো পারছি না, একটু আমাকে বিকল্প পদ্ধতিগুলো একটু দেখায় দেন, তাহলে আমি ওইটা আলাদাভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো পরের ম্যাথে কি আছে। আর তোমরা যদি চাও স্যার বিকল্প পদ্ধতি আমি করব না, আপনি আগে যেটা দেখালেন এই সূত্র দিয়ে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যে সূত্রটা, এই সূত্র দিয়ে আমি করব, ওকে ফাইন, তাও কোনো সমস্যা নাই, বরং এটাই বেটার, একটা সূত্রে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এরপরে চলে আসো পরেরটা, পরের ম্যাথ কি নাম্বার, নাম্বারে বলা হচ্ছে এই নাম্বারে বলা হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r, তাহলে এখানে তুমি কি করবা, স্বাভাবিকভাবে তোমাকে বলেছে বর্গ করে দিতে, ওকে ফাইন বর্গ করে দিলা, তাহলে এই বর্গ করার ক্ষেত্রে এখানে কি আমার মাইনাস মিলে নাই, সেম ঘটনা, এই যেখানে কি আছে প্লাস করতে হবে সূত্রের সাথে মিলাতে হলে, তাহলে আমি কি করব 3p প্লাস 2q এখানে প্লাস করব আর মাইনাসটাকে ভিতরে দিয়ে দেবো, দিয়ে এটার উপরে আমি কি করে দেবো হোল স্কোয়ার করে দেবো, তাহলে দেখো 3p স্কোয়ার a স্কোয়ার প্লাস তারপর কি 2q এই যে b স্কোয়ার প্লাস মাইনাস 5r c স্কোয়ার প্লাস 2ab 2 এই যে দেখো a এই যে দেখো b তারপর প্লাস 2bc মানে এটা হচ্ছে আমার b আর এই যে 5 মাইনাস 5 এটা হচ্ছে কি বলতো c, তাহলে 2bc প্লাস 2ca মানে মাইনাস আর এটা মাইনাস 5, ঠিক আছে, আর এটা হচ্ছে কি বলতো 3p, ভালো মতো খেয়াল করে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সূত্রে ফেলা হয়ে গেল, এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন,
দেখো এখানে 3 এর উপর স্কোয়ার আছে, পি এর উপর স্কোয়ার, তাহলে 3 3 9, তাহলে পি এর উপর স্কোয়ার, এখানে প্লাস 2 2 4, এবার কি এর উপর স্কোয়ার, এরপরে এখানে হচ্ছে প্লাস, কারণ কি এই যে এই স্কোয়ারটা তো এই মাইনাসের উপরে আছে, তাহলে মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে তাহলে স্বাভাবিকভাবে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে 5 5 25, আর এর উপর স্কোয়ার, এখানে প্লাস হবে 2 আচ্ছা 3 2 6, 6 2 12, এরপর কি পি, এরপর হচ্ছে কিউ, এরপর এই মাইনাসটা এখানে চলে আসবে। কেন প্লাসে মাইনাসটা কি হয়ে যাবে বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস আমি বসিয়ে দিলাম আগে থেকেই। তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো 2 2 4 আর 4 5 20, এরপর কি আছে আমার কিউ আছে, এরপর কি আছে আমার আর আছে। এবার এই মাইনাসটা এখানে সে গুণ হবে, গুণ হলে দেখো কি হয়ে যাচ্ছে, এই গুণ হলে হচ্ছে আমার 5 2 10, 3 10 30, এরপর কি এখানে আর আছে, এখানে পি আছে, বা পি আরও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার এটারও বিকল্প পদ্ধতি চাইলে তোমরা এটাকে যে কোনো দুটা ভাগে ভাগ করতে পারো। তোমরা চাইলে কি করতে পারো, এইটাকে একটা পদ ধরে তুমি এ প্লাস বি স্কোয়ার করতে পারো, অথবা তুমি এমনও করতে পারো যে তুমি এইটাকে এক পার্টটা ধরলা, তাহলে এটা মাইনাসের সূত্রে পড়বে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারো, তাও কিন্তু অ্যান্সার দেখবা এটাই আসছে, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আশা করছি তুমি সব পারবা। এরপরে চলো, পরের ম্যাথে বলা হচ্ছে তাহলে নাম্বার ম্যাথে বলা হচ্ছে আচ্ছা নাম্বার ম্যাথে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে ভালো মতো তুমি খেয়াল করে দেখো, টোটালটার উপর তুমি বর্গ করে দিলা। আচ্ছা তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার না, আমার এখানে প্লাস লাগবে যে কোনো মূল্যে, তো প্লাস তুমি বানাও, কীভাবে বানাবো, এক্স স্কোয়ার এখানে প্লাস করে দিলা, মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ভিতরে নিয়ে নিলা, প্লাস করলা, মাইনাস জেড স্কোয়ারটাকে তুমি কি করে ফেললা, একটু ভিতরে নিয়ে নিলা, তাহলে কি হয়ে গেল। আচ্ছা একটু একটু মিস্টেক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে স্কোয়ারটা আমার ভিতরে নিতে হবে, স্কোয়ারটা আমার কি নিতে হবে ভিতরে। ওকে, তাহলে এরপর আমি কি করব, এটার উপরে জাস্ট আমি পাওয়ার দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল। ভালো মতো খেয়াল করে দেখো, আমার কি ছিল, এক্স স্কোয়ার ছিল, এরপরে আমার কি ছিল ওয়াই স্কোয়ার, কিন্তু এটা মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার রেখে সামনে জাস্ট প্লাস দিয়ে দিলাম। এরপরে দেখো জেড স্কোয়ার, তার আগে মাইনাস রেখে মাঝখানে প্লাস করে দিলাম, তাহলে সমীকরণ চেঞ্জ হলো না কেন, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার দেখো এটাকে আমি চিন্তা করবো এ, এটাকে চিন্তা করবো বি, এটাকে চিন্তা করবো সি, তাহলে সূত্র আমার কি পড়ছে, আমার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a বি, তারপর কি আছে প্লাস 2, এই যে দেখো বি, তারপর হচ্ছে কি সি, মানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, তাহলে 2ab গেল, 2bc গেল, প্লাস 2ca, সি মানে কি বলতো মাইনাস জেড তারপর স্কোয়ার, আর এ মানে কি বলতো জাস্ট এক্স স্কোয়ার। এই তো, তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করবো, দেখো এক্স এর উপর 4 হচ্ছে, আর এই স্কোয়ার যেহেতু এই মাইনাসের উপরে আছে, তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি লিখবো প্লাস, ওয়াইয়ের উপরে 4 হচ্ছে, এটার উপরে যখন আমি কি করবো বলতো মাইনাসেরও পাওয়ার আছে, তার মানে এটাও প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল। তাহলে এবার জেড এর উপরে 4, এরপরে কি প্লাস, এখানে কি প্লাস হবে 2ab না, এখানে প্লাস হবে না, কেন হবে না, কারণ এই মাইনাসটার সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এখানে আসবে মাইনাস, তাহলে মাইনাস চলে আসলে কি হবে 2x স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে একটু খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, ওই প্লাসের সাথে গুণ করলে কি হবে প্লাস, তাহলে এখানে প্লাসই থাকবে, তাহলে এখানে কি হবে 2, ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার আর কি হবে জেড স্কোয়ার। এবার একটু খেয়াল করতে এখানে কি আছে মাইনাস, এই মাইনাসের সঙ্গে এসে গুণ হবে, তাহলে কি হবে মাইনাস, তাহলে 2x স্কোয়ার, এরপর কি হবে জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তাহলে নেক্সট প্রবলেম, তাহলে এটাও কিন্তু তোমরা চাইলে দুইটা পদ ধরতে পারতাম, কিভাবে ধরতে পারতে, ধরো এটাকে একটা পদ চিন্তা করলাম আর এটাকে একটা পদ, তাও কিন্তু অ্যান্সারটা হবে, আমি কি বোঝাতে পেরেছি, দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলবা, তাও দেখবা এই লাইনটা চলে আসতেছে, সেম রুল সেম ভাবে, আর না পারলে তো একটু কমেন্ট বক্সে বলবা। তাহলে এবার চলো আমাদের লাস্ট ওয়ান আজকের পর্বে, তাহলে লাস্ট ম্যাথটা কি বলা হচ্ছে, লাস্ট ম্যাথে বলছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে এবার দেখো এই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 7a স্কোয়ার প্লাস 8
বি স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। এটাকে আমি এর মতো করতে চাইলে শুধু মাইনাসটাকে আমার সরাইতে হবে। তাহলে আমি কি করব 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এখানে কি হবে প্লাস, আর এখানে এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে আমি নিয়ে নিব, এই স্কোয়ার দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, ঠিক আছে। এরপর কি করতে হবে, সূত্র মতো আমাকে বর্গ করে দিতে হবে, দিলাম। তাহলে 7a স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস এই তো b স্কোয়ার প্লাস এই তো c স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার a স্কোয়ার হলো, b স্কোয়ার হলো, আর কি হলো বলো তো, আমার c স্কোয়ার হলো। তাহলে এরপর কি হবে বলো তো 2ab, এই যে 2 লিখলাম, a মানে কি 7a স্কোয়ার, তারপরে কি লিখলাম b মানে কি বলো তো 8b, তারপর আছে কি স্কোয়ার। তাহলে 2ab, তারপর কি হবে বলো তো প্লাস 2bc, b মানে কি 8b এর উপর স্কোয়ার, তাহলে 2 গেল b গেল, এরপর আমাকে নিতে হবে c মানে কি বলো তো মাইনাস 5c স্কোয়ার, এই টোটালটা। তাহলে আমার 2ab 2bc গেল, এখন আমার কি 2ca, তাহলে 2 লিখলাম, এই c মানে হচ্ছে কি বলতো মাইনাস 5c স্কোয়ার, এরপরে a মানে কি বলতো 7a তার উপর স্কোয়ার। আশা করছি সূত্র আমরা ফেলে দিয়েছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2, এই তো দেখো a b প্লাস 2bc প্লাস 2, এখানে দেখো ca, ওকে ফাইন। এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন, তাই ক্যালকুলেশন একবার কি হবে, এখানে 7 7 49 এর উপরে 4, এখানে প্লাস 8 8 কত 64, b এর উপরে 4, এখানে কি হবে এই যে মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাই এখানে প্লাসই হবে, প্লাস 5 5 25 c এর উপরে 4, এখানে প্লাস হবে। এরপর এখানে কত হচ্ছে বলো তো, এখানে হচ্ছে আমার 27টা কত 56, তো 56 তো কোনো কত হচ্ছে 112, তাহলে 112, এরপর কি আছে আমার a স্কোয়ার আর কি আছে b স্কোয়ার, এরপর হবে মাইনাস, কেন এই মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে এখানে টোটাল মানটা চলে আসবে আমার হচ্ছে 80, কেন 5 8 40, 40 দুগুণ 80, 80 কি হবে b স্কোয়ার আর c স্কোয়ার, ঠিক একইভাবে এখানে এই মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে, গুণে কি হবে মাইনাস, ঠিক আছে না, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস হলে এখানে কত হচ্ছে দেখো তো 5 7 35, 35 দুগুণ 70, তাহলে 70 কি হবে 70 হবে a স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার, তাই না, এই যে a স্কোয়ার এই যে c স্কোয়ার, তাই তো। আশা করছি আমার এটাই অ্যান্সার, ওকে এটাই আমার অ্যান্সার। তো আশা করছি তোমরা এটা পারবা, ঠিক এইভাবে তোমরা করলে আমার মনে হয় ইজি হবে। তোমরা যদি চাও ঠিক একইভাবে এটাকেও দুইটা পদ ভাগ করে নিতে পারবে, এটাকে একটা পদ ধরো বা এটাকে একটা পদ, তাও কিন্তু অ্যান্সার আসবে। অথবা তুমি প্লাসের সূত্র যদি ফেলতে চাও তাহলে এখানে একটা পদ ধরবা, এখানে একটা পদ ধরবা, তাও কিন্তু অ্যান্সারটা সেম আসবে, এই লাইনটাই আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কোনো প্রবলেম থাকলে এই ভিডিওর নিচে তোমাকে লিখতে হবে কি ধরনের প্রবলেম তোমার আছে, তাহলে আমি সেটার সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে আজকে এই পর্যন্তই, তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট পর্বে, সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।